কারখানার গেটে তালা লাগালে হাজতবাস, আর কারখানার গেট ভাঙলে 3 গুণ আদায় করব। গুন্ডাগিরি চলবে না, সিন্ডিকেট কাটমানি তোলাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইন শৃঙ্খলাকে ঠিক করতে হবে, গুন্ডা দমন আইন। কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভিতরে থাকতে হবে। কারখানায় এসে গেটে ভেঙে দিয়ে গেলে 3 গুণ আদায় করব। কোন গুন্ডাগর্দি চলবে না। নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুড়িয়ে দেবো। মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে আমরা জানি ডানকুনিতে লাক্সকোজি ইউনিটের উদ্বোধন করেছিলেন তিনি, সেখান থেকেও তিনি নিশানা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর আজকে বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে অনেক সময়, একবার এসে প্ল্যান্টের ভিতরে দেখে যাবেন, আমাকে জানালে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সরকারি হেলিকপ্টার দিয়ে দেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন গুজরাট, উত্তরপ্রদেশ হতে দেব না। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না এলে শিল্পপতিরা ওড়িশা চলে যাবে বলেছিল। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে। আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, 2 বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাতত, গুন্ডা ট্যাক্স, একবার এমপিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা? এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।